আমার এই জিন্দেগিতে আমি নামাজ ছাড়ি না আজরাইল ভাই গো আমার 2টা মিনিট সময় দিবানি আমি মালিকের কদমে 2টা সেজদা দিমু আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার কৃষক ব্যক্তি ডাক দেয়া বলেন আজরাইল হাশরের ময়দানে তো আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবে সর্বপ্রথম আল্লাহ সেজদার জন্য বলবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আল্লাহ ডাকতে বলবে ও আমার বান্দারা হাশরের ময়দান কায়েম হয়েছে সর্বপ্রথম আমি তোমাদেরকে যে ইন্টারভিউ নিব তোমাদেরকে যে পরীক্ষা নিব দুনিয়া থেকে সুন্নি দুনিয়া থেকে ওয়াহাবি এই প্রশ্ন আসবে না আল্লাহ তাআলা বলবেন বান্দা সেজদা দাও যারা সেজদা দিবা তারা হইবা জান্নাতি যারা সেজদা দিবা না তারা হইবা জাহান্নামী ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ তাআলা দিন বাছাই করে ফেলবে বাছাই করবে কি দিয়া সেজদা দিয়া নামাজ দিয়া আল্লাহ তো যারা সেজদা দিবা তারা জাহান্নামীদের তারা জাহান্নামীদেরকে ধরে নিয়ে যাবে আর তাদেরকে বলবে ও ভাই তোমার জায়গা তো জাহান্নামে ছিল না রে তুমি তো আল্লাহ ওয়ালা ছিলে তুমি তো মুসলমান ছিলে তুমি তো নামাজ না পড়ার কারণে তোমার জায়গা হলো জাহান্নামে আসলে তোমার বাড়ি জান্নাত তোমার বাড়ি জাহান্নামে না রে ও আল্লাহর বান্দা তুমি কেন জাহান্নামে হইলা চলো 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 তোমার জান্নাতটা একটু ঘুরায়া দেখায় জান্নাতটা দেখাবে ও তোমার বাড়ি তো ছিল এইটা নামাজ না পড়ার কারণে তোমার বাড়ি হইল জাহান্নামে আল্লাহ তোমার জন্য জাহান্নাম বানাই না বলে নামাজ পড়ো না তোমার বাড়িটাকে ক্যান্সেল কইরা তোমার বাড়ি তুমি নিজের হাতে কইরা নিলা জাহান্নামে কথা কোন ঠিক কিনা ও দয়াময় আল্লাহ তোমার আকাশের নিচে আমরা আছি তুমি আমাদেরকে পাঠাইছো আকাশও তোমার জমিনও তোমার ও আল্লাহ ভূমিকম্প দিয়ে যদি আমাদেরকে ধ্বংস কইরা দাও রে আল্লাহ হায় আল্লাহ তোমার কোনো লাভ নাই আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখলে তোমার কোনো খাস্তা নাই রে আল্লাহ আল্লাহ তুমি আমাদের জন্য আমাদের প্রতি রাগ হইছ আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইয়া আমাদের প্রতি গুসা হইছ আল্লাহ তুমি আমাদেরকে বানাইছো আমাদেরকে তুমি হাত দিছো পা আমাদেরকে দিছো জবান আমাদেরকে দিলা আল্লাহ তুমি আমাদেরকে হায়াত দিলা দুনিয়ায় পাঠাইলা ও রব তুমি আমাদের মহান আল্লাহ তুমি আমাদেরকে ভূমিকম্প দিয়া দুনিয়া থেকে বিদায় কইরা দিও না রে আল্লাহ আল্লাহ জান্নাতের বাগানে সবাই আসলাম এই মুহূর্তে তোমার আমরা রব বইলা স্বীকার করলাম সবাই আল্লাহ বইলা ডাক দেন আল্লাহ আর মায়া লাগবে ডাক দাও আল্লাহ আরো মোহাব্বত করে ডাক দেও আল্লাহ ও বাজার আল্লাহর নামের দুনি মজা লাগেনি আরো জোরে কটনা মজা লাগেনি আইরে আল্লাহর নামের দুনি যদি তোমার কাছে মজা না লাগে বুঝতে হবে তোমার কলবের ভিতরে বেজাল আছে নাম জপেছেন মুসা নবী পাহাড়ে গেলেন চলিও খুদার নূরে পাহাড় জলে নবী জ্বলে না
কেন জফলানা আরে এমন দয়াল প্রভুর নামটি কেন জফলানা নাম জপেছেন ইব্রাহিম নবী নমরুদে তার আগুনে ফেলিও আগুন হইল ফুল বাগিচা আল্লাহু আকবার জোরে গান আগুন হইল ফুল বাগিচা নবী জ্বলে না মন দয়াল আল্লাহর নামটি কেন জফলানা কেন রে ঘুমাই রইলি জাগন হইলা না মন দয়াল আল্লাহর নামটি কেন জফলানা আরে মন দয়াল প্রভুর নামটি কেন জফলানা একটা কলিজা দিয়া মন দিয়া আমার ডাইনে বাইমে উলামে কেরাম বসা আছে মাদ্রাসা তুমি যখন ছোট ছিলি তোমার মা যেমনি তোমার মুখের দিকে তাকায় থাকতো ঠোঁটের দিকে তাকায় থাকতো কখন তোমার আম্মারে আম্মা বইলা ডাক দিবা তোমার আব্বা তোমার ঠোঁটের দিকে তাকায় থাকতো কখন তোমার আব্বারে আব্বা কইয়া ডাক দিবা তোমার ভাই তোমার ঠোঁটের দিকে তাকায় থাকতো কখন তুমি ভাই বইলা ডাক দিবা এ আমার যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা ফোর্দার আড়ালের মা গো ও আমার কলিজার টুকরা মা কান লাগে শুনো মন লাগে শুনো মা যেমনি ভাবে সন্তানের চেহারার দিকে তাকায় টুটের দিকে তাকায় আমাদের আমাদের আল্লাহ আমাদের দিকে কুদরতি নজর লাগায়া তাকায়া রয়েছে আল্লাহ কো বান্দা আমি আল্লাহ তোমারে জবান দিলাম ওই জবানের মধ্যে আওয়াজ দিছে কে জোরে কোন কে আরো জোরে বলেন কে আমাদের হাত বানাইছেন কে এ জোরে কোন আমাদের পা বানাইছেন কে আমাদের চক্ষু দিয়েছেন কে আমাদের জবান দিয়েছেন কে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন বলেন 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 আমাদের কে বানাইছেন কে আর জোরে বলেন কে আল্লাহ কো বান্দারে আমি তোর দিকে মায়ার নজরে তাকাইছি কোন সময় তোর মা যখন তোর চেহারার দিকে তাকাইলো জবানের দিকে তাকাইলো কোন সময় তুই আম্মা কইয়া ডাক দিবা আম্মার কুদরতি কলিজাটা ঠান্ডা হইয়া যাবে আব্বা বইলা ডাক দিলে আব্বার কলিজা ঠান্ডা হইয়া যাবে বারে বাইকে বাই বইলা ডাক দিলে বাই যেমনে খুশি হয় ও আমার বান্দা বাইয়ের সাথে কথা কইও বাইকে খুশি করলা মারে ডেকে ডেকে
ডাইকা খুশি করলাম, বাবাকে ডাইকা ডাইকা খুশি করলাম। ও আমার বান্দা, আমি আল্লাহ তোমারে বানাইলাম, হাত তোর মা দেই না, পা তোর মা দেই না, চক্ষু তোর মা দেই না, তোরে তো তোর মা বানাই না, শুধু তোর মারে খেদমতের লাইগা বানাইলাম। আমি আল্লাহ তোমারে বানাইছি। ও বান্দা, তুমি যখন ছোট ছোট দুইটা টুক নারায় আমি আল্লাহর আল্লাহ কুইয়া ডাক দাও, আমারে একটা ডাক দিবা, আমি আল্লাহ 70টা ডাক দেওয়ার জন্য প্রস্তুত হইয়া থাকি। আল্লাহু আকবার জোরে কর, আর জোরে আল্লাহু আকবার কর। সব কিছু আল্লাহ, আল্লাহ কো বান্দা বেশি উজাই গেছো, জুলুম অত্যাচার বেশি বাড়ায়া দিছো। এ বান্দা, আমি কালামে হাকিমের মধ্যে একটা সূরা, সূরাতুল জিলজাল সূরা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দান কইরা বোঝায়া দিলাম। বেশি বাইরো না, বেশি জুলুম অত্যাচার কইরো না। আল্লাহ কো ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, বেশি বেশি পারবা, বেশি ক্ষমতা দেখাইবা, আমি আল্লাহরে নিয়ে উল্টা পাল্টা কথা কইবা। এই বাংলা, পবিত্র বাংলার জমিনের মধ্যে একজন গায়ক, একজন গান গায়ক আমার আল্লাহরে নিয়ে কটাক্ষ করছে। এই সামাজিক মাধ্যম যারা চালান, মিডিয়া যারা চালান, ফেসবুক যারা চালান, সামাজিক মাধ্যমে একটা আজও পর্যন্ত যতই বেদিন হোক, যতই কাফের হোক, আল্লাহরে নিয়ে কেউ কটূক্তি করে না। কইলো ঠিক না কইলো ঠিক, আল্লাহরে নিয়ে পর্যন্ত কেউ কটূক্তি করে না। এই বাংলা জমিনের মধ্যে, পবিত্র জমিনের মধ্যে একজন গান গায়ক বাইর হইছে যে নাকি আল্লাহরে ভুল ধরে না। নাউজুবিল্লাহ জোরে কও, আল্লাহকে কটূক্তি করে। এই বাংলার পবিত্র জমিন থেকে বলে দিতে চাই, মুফতি আমিনের জমিন থেকে বলে দিতে চাই, বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহির এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে বলে দিতে চাই, ব্রাহ্মণবাড়িয়া কিন্তু তাকিয়ে আছে। উল্টা পাল্টা বলবো, একটা কেউ সাথ দেওয়া হবে না, একটা কেউ সাথ দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? উল্টা পাল্টা বলবা না। অতীতে যারা নবীজিকে নিয়ে উল্টা পাল্টা করছে, কুরআনকে নিয়ে যারা উল্টা পাল্টা করেছে, উলামায়ে কেরামকে নিয়ে যারা উল্টা পাল্টা কথা বলেছে, ইসলাম বিদ্বেষীরা ইসলাম বিদ্বেষী করেছে। তো সর্বপ্রথম পবিত্র বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী জেলা হলো ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে কিন্তু প্রতিবাদের আওয়াজ যুবকরা নিজের রক্ত ঢেলে দেশেরা বাংলার জমিনে বুঝিয়ে দিয়েছে। বাংলার জমিনে উল্টা পাল্টা করলে অন্য অন্য জেলা সাথ দিতে পারে, ব্রাহ্মণবাড়িয়া জেলা সাথ দিবে না, দিতে পারে না। কথা কোন ঠিক না? এই জন্য আমরা আজকের মহাসম্মেলন থেকে প্রতিবাদ জানাই। এখনো সময় আছে। আল্লাহর এনে কটাক্ষ করছো, তুমি ঈমান হারাইছো। যদি বালাওয়া আইতা চাও তওবা করে আবার মুসলমানের ভিতরে প্রবেশ করো, নাইলে চামড়ার দাগ থাকতো না। কথা কোন ঠিক কিনা? চামড়া থাকবে না, কারণ বাংলার জমিন হলো কোরআনের জমিন। এই বাংলার জমিন হলো আউলিয়াদের জমিন। এই বাংলার জমিন হলো কোরআন হাদিসের জমিন। এই বাংলার জমিন হলো ওলি আউলিয়ার জমিন। কথা কোন ঠিক কিনা? এই বাংলার জমিন হলো আল কোরআনের জমিন, উলামায়ে কেরামের জমিন। 100% মুসলমানের দেশ হইল বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে উল্টা পাল্টা করবা, ডাইরেক্ট জবাব দিয়ে দিবে। যারা উল্টা পাল্টা উদ্দিত করছে, এমনও আছে জুতার মালাও পরাইছে। কথা কয় না? এই জন্য জুলুম অত্যাচার বাড়ায় দিয়ে চলবো ইনশাল্লাহ। দূরার থেকে যখন আইসি কুয়াশ করে যায় কথা কয়। আর যদি সঠিক কথাগুলো এম থেকে যদি এসিআর থেকে যদি না পাওয়া যায়, গানের অনুষ্ঠানে পাইবেন না। মমতা আফার গানের অনুষ্ঠানে কে পাইবে না? হুজুর ভাই তো কি পাওয়া ভা জানেননি? মমতা আফার গানের দিকে এই কুলি মোল্লার নামটা বুঝেননি? কুলি মোল্লার নামটা যখন সুইতার আইকলা বাসটা দিয়ে দিয়েছে।
শয়তানের জজবা তুইলা দিছে তো পকেট থেকে বিদেশ বিদেশ থেকে কিছু টাকা উপার্জন করেছি, কত কষ্ট করে টাকা উপার্জন করে আয়া মমতা আবার গান দিকে বুঝেন না একটা এটা কিতা কথা কয় না ফাঁকেতে জোনে আবার আব্দুল কলিমের নামটা যখন দেলারে তোমার কথা কয় না শহীদ হয়ে দেখে তাহলে শহীদ হয়ে দেখে তাহলে কন্ত দেখি মমতা যাই হোক আমার বউ ছাড়া অন্য বেড়ার বোর দিকে তাকানো কি আমার জন্য জায়েজ কি? আমার জন্য হারাম। তার কথা শুনো তো হারাম। তুমি যে বিড়ি জুস উঠে গেছে গা তোমার উপর বউ আছে না, তুমি হিটার ফেলছো হিটার ফেলে চাইতে আরে হিটার ফেল চাইলে তুই জাহান্নামে যাবি। হিটার ফেল চাইলে যদি এইভাবে টাকা পাল্টিয়ে দাও আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে, রহমত নাযিল হবে। চলবো আলোচনা চলবো। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ শুরুতে ইমানদারদেরকে ডাকিয়েছে। ইমানদারদেরকে আল্লাহ তাআলা যারা যারা যাবেন গাগে এলেন দূরে রাখেন, নতুন নতুন বাচ্চা হুজুর বুঝে কথা বলে। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ঘোষণাটা দিবেন আল্লাহ তাআলা যেমন বড় তার ঘোষণাও তেমন বড়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতুল্লাহ। এক নাম্বার আল্লাহ যেমন বড় আল্লাহ তাআলার ঘোষণাও তেমন বড়। আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈমানদারদেরকে বলেন ও ঈমানদাররা তোমাদেরকে আমি আল্লাহ একটা ঘোষণা দিলাম ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। কারে ডরাও? আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো, আল্লাহর সাথে বাহাদুরি করবা। আল্লাহ কব ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে আল্লাহ তাআলা বইলা দিবেন জমিন রে দুনিয়ার মধ্যে পাপাজার বাইসে বাইরে গেছে গা, অত্যাচার জুলুম বাইরে গেছে গা, টাকা পয়সার গরিমানা বেশি বাইরে গেছে গা, বেটাওয়ালা টাকাওয়ালা ক্ষমতাশীল বাইরে গেছে গা। একটু লারা দিয়া বই দেখায়া দে, কথা কয় না, একটুখানে লারা দে। এই যে গত শুক্রবার একটুখানে লারা দিছে মাত্র কই সেকেন্ড কত বড় টাকাওয়ালা, কত বড় অহংকারীওয়ালা, যার যার বিল্ডিং থেকে নিজের জান পালানো, নিজের জান বাঁচানোর জন্য বের হয়ে গেছে। আমরা সামাজিক মাধ্যমে দেখছি বাবা তার সন্তানটাকে ফালায়া তাড়াতাড়ি করে নিজের জান বাঁচানোর লাইগা বিল্ডিং থেকে ফালাইছে। কথা কই আল্লাহ কো বড়াই করিও না, অহংকার করিও না। ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে গুড়ির মতন দুনিয়াতে আমি আল্লাহ ছাড়ছি, গুড়ির মতো আমরা গুড়ির মতো তোমাদেরকে আমি ছাড়লাম। ছোট ছোট বাচ্চারা যেমন আকাশের মধ্যে বাতাসের মধ্যে যেভাবে গুড়ি উড়ায়, গুড়ি উড়ানোর সময় গুড়ি থেকে উপরে কিন্তু সুতার মোটা থাকে নিজের কাছে। কথা কোন ঠিক কিনা? গুড়িটা উঠে উপরের মধ্যে, কিন্তু গুড়ির আসল জায়গা থাকে জমিনের মধ্যে। গুড়ি উঠতেছে উপরে উঠতেছে, পিছন দেখো না, গুড়ি উঠতেছে আকাশে, গুড়ি উঠে জমিন থেকে সুতা সারে, গুড়ি উপরের দিকে উঠে, উপরের দিকে উঠে। গুড়ি উপরের মধ্যে গিয়ে তো আরাম পায়, তো বাতাস পায়। আরামের বাতাস পাইয়া গুড়ি আবার নিজের মালিককে বলে মালিক তোমার কাছে আসছিলাম, এখন বহু দূর চইলা গেছি রে, আর আমারে পাইবা না, টাটা। আমার তোমার কাছে আসবো না, এই যে বহু দূর চলে আসছি। উপরে বড় আরামের বাতাস পাইছি, এ মালিক আমি আর আসবো না,
আমার কথাগুলা বাজান দিলের কান লাগায় মন দিয়া শুনবেন, কুলজা দিয়া শুনবেন, তাহলে মজা পাইবেন। ঘুড়ি যেন মাথা নাড়ায় নাড়ায় দেখবেন ছোট ছোট বাচ্চারা ঘুড়ি উড়ায়, বহু উপরে গিয়া একসঙ্গে থাকে না, মাথাটা এইভাবে লড়ায় নারায় নারায় বলে মালিক রে, ও মালিক বহু দূর চলে আসলাম রে, আর তোমার কাছে আসবো না। আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন, ঘুরি যে মাথা নারায় আসবে না, আসলে কি আসবে না, আসতে হবে? আরো জোরে কন মাশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো বুঝে না কথা বলে। কিছু কিছু জায়গা আছে ওয়ালের মধ্যে কেউ ঠিক নিউ অফ কথা কয় না, আছে আছে আছে। গুড়ি মাথা নাড়িয়ে দাঁড়িয়ে বলে, মালিক বহু দূর চলে আসছি রে, আমি আর আসবো না। বলেন তো দিকে আসতে হবে না উপরেই থেকে যাবে? কিছুক্ষণ পর যখন খেলার চাহিদা মন থেকে চলে গেল, সুতা টান দেয়, গুড়ি উপর থেকে আইসা কাছে আইসা, এতক্ষণ ছিল এমনে, এখন তো এমনে কাছে আসার ভাবে মাথা নাড়ায় নাড়ায় বলে, ও মালিক বহু দূর চলে গেছিলাম, উপরে গিয়ে আরামের বাতাস পাইলাম, ভাবছিলাম উপর থেকে আমি আর আসবো না, আরাম পাইছিলাম, এত মজা পাইছিলাম, উপর থেকে ভাবছিলাম আমি আর আসবো না, যেহেতু আপনি রশি দিয়ে টান দিছেন, ও মালিক আমি আসতেছি আসতেছি। কলিদার যুবক ভাই, আমার কলিদার আব্বারা ভালো করে শুনেন, পর্দার আড়ালের আম্মারা একটু মন লাগায় শুনেন রে মা, ও মা, দুনিয়ার বুকে আইসা টাকা পাইলাম, পয়সা পাইলাম, দুনিয়ার মধ্যে এসা জায়গা জমি পাইলাম, দুনিয়ার মধ্যে অট্টলিকা করলাম, আমার মতন টাকা বলা পৃথিবীর বুকে নাই, আমার মতন ক্ষমতা বলা পৃথিবীর বুকে নাই। আমি ভাবতেছি দুনিয়াটাই বুঝে আমার আসল, আমি যেন দুনিয়ার মায়া পায়াও, আমার বিবির মায়া পায়াও, আমার মার মায়া পায়াও, আমার বউয়ের মায়া পায়াও, আমার সন্তানের মায়া পায়াও, আমি টাকা সম্পদের মায়া পায়াও, আমার রবকে যেন বুঝাইতেছি, ও দুনিয়াতে আসছি আমি বিবি পাইলাম, সন্তান পাইলাম, মা পাইলাম, বাবা পাইলাম, টাকা পাইলাম, জমি জমা পাইলাম, ও মালিক আমি আর তোমার কাছে আসবো না। আল্লাহ কো বান্দা, ও বান্দা তুমি যতই না করো গুড়ির মতো সুতা টান দিমু, সাথে সাথে তুমি মালাকুল মাউতের হাতে ধরা দিয়া, দরজা নাই দরজাবিহীন, জানালাবিহীন, বিছানাবিহীন ওই কবরের ভিতরে তোমাকে আসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, উল্টা পাল্টা কইরো না, আমি আল্লাহর সাথে বরত্বতা দেখাইও না, পাপ বেশি বেশি কইরো না, গুনাহ বেশি বেশি কইরো না, জিনা বেশি বেশি কইরো না। ও বান্দা উল্টা পাল্টা করবা, বান্দা যেদিন দরবরে, এই দিন কিন্তু কেউ ছাড় পাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ছাড় দেয়, কথা কই না। আল্লাহ নমরুদের ছাড় দিছে, ফেরাউনের ছাড় দিছে, হামানের ছাড় দিছে, আবু জাহেলের ছাড় দিছে, প্রত্যেকটা বেদিনকে ছাড় দিয়েছি, আব্রাহা বাদশারেও ছাড় দিছে। বলে আল্লাহ কো ছাড় দিলাম, ছাড় দিলাম, ছাড় দিলাম। আব্রাহা রে বেশি উজাইস না, বেশি ক্ষমতা দেখাইস না, বেশি ক্ষমতা দেখাইছি, আল্লাহ তাআলা ধরছে আর ছাড়ে না। শিক্ষা গ্রহণ করে, তাদের থেকে শিক্ষা গ্রহণ করার দরকার, যে আমরা তো তাদের তুলনায় কিছুই, তাদের তুলনায় আমরা কিছুই না। আল্লাহকে বড়াই দেখাইও না, যেদিন ধর্ম তোমাদের বড় বড় নেতারা রে ন্যাংরা বসা দিয়ে মারছে,
সুবাইয়া পানির মধ্যে মারছি, কথা কই না। আব্রাহা বাদশারে তো গুড়ি গুড়ি বানায় নিয়েছে, কথা কই না। এই জন্য বাজার কথাগুলো দুঃখের সহিত বলি। কেমনে বুঝাইলে আপনারা নামাজ পড়বেন, কেমনে বুঝাইলে ইসলাম শিখবেন, কেমনে বুঝাইলে আল্লাহরে ডরাইবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বহু ইতিহাস পৃথিবীর বুকে বহু কিতাবাদির ইতিহাস পড়ে রয়েছে, হাদিসের ইতিহাস পড়ে গেছে। আমরা রাবিয়া বসরির নাম বলি, থাকবেন তো আপনারা। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি আর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছি আমরা। রাবিয়া বসরি কেমন আল্লাহ ওয়ালা আসি একটু পরে বলতেছি। রাবিয়া বসরি বিবাহ হয়েছে, অল্প বয়সে ওনার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে। স্বামী বিদায় হওয়ার পরে জমানার সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা হাসান বসরি খবর পাইছে, তো নিজে পা দিয়া হেঁটে হেঁটে রাবিয়া বসরির বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়া হাসান বসরি পর্দা আড়াল থেকে রাবিয়া বসরির বিয়ার প্রস্তাব দিয়েছে। কি দিছে? বিয়ার প্রস্তাব দিয়েছে। রাবিয়া রেখো, রাবিয়া এলাকার কত মানুষ আমার কাছে মেয়ে ব্যবহার দেওয়ার জন্য পাগল, কিন্তু না, আমি জানি তুমি আল্লাহর পাগল, আমিও তোমার সাথে এক হয়ে আমি আল্লাহর পাগল হতে চাই। আল্লাহু আকবার, জোরে কও, আল্লাহু আকবার, জোরে কও। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি হাসান বসরি বলে, রাবিয়া রে, আমি তোমাকে বিবাহ করতে চাই। এবার রাবিয়া বসরি পর্দার আড়াল থেকে বলে, আমি আপনারে 5টা প্রশ্ন করব। সুবহানাল্লাহ, জোরে কও। 5টা প্রশ্নের জবাব যদি হাসান গো আপনি 5টা প্রশ্নের জবাব যদি আমাকে দিতে পারেন, আমি রাবিয়া বসরি আপনার কাছে বিবাহ বসবো। হযরতে হাসান বসরি কত বড় আল্লাহ বলো, হাসান বসরিকে প্রশ্ন করতেছেন। হাসান, আমার 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো রে, ও হাসান, তুমি কো আমার মৃত্যুটা কি কালিমার শহীদ হবে কিনা? আমার মরণ কি কালিমার শহীদ হবে কিনা? ও মুহতারাম ভাইয়েরা আমার, আমাদের এই ধারণা, আমাদের এই চেতনা দিলের ভিতরে নাই, কথা কয় না। বলেন বলেন বলেন, গত শুক্রবারে যে ভূমিকম্প হয়েছিল, ফজর নামাজের আগে হয়েছিল না পরে হয়েছিল? আরো জোরে কন। ফজরের পরে, ফজর নামাজের পরে। কোন সময়? ফজরের নামাজের পরে ভূমিকম্প হয়েছে। বলে ওই দিন সবাই তো যারা নামাজ পড়ছে, তো তাদের জীবনের শেষ নামাজ তো ওই দিন যদি কিয়ামত ঘটিয়ে যাইত রে। বলে আল্লাহ তাআলার ঘোষণা হইল শুক্রবার দিন আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন। তাহলে ভূমিকম্প হয়েছিল কি বারে? শুক্রবারে ভূমিকম্প হয়েছিল। বলে আমরা যে ঘুমাইছিলাম, যদি ভূমিকম্প হইয়া যাইতো, আমরা ঘুমায়া গেছিলাম, নামাজ না পড়া ঘুমাইছিলাম। বলেন এই মুহূর্তে যদি আমাদের মৃত্যু হইয়া যাইতো, নামাজবিহীন আমাদেরকে কবরে যাইতে হইতো। ওই দিন কারোর জন্য শেষ নামাজ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? ওই দিন কারোর জন্য শেষ নামাজ হয়ে গেছে। বলে যারা নামাজ পড়ে নাই, ভূমিকম্প হয়ে যদি পৃথিবী ধ্বংস করে দিতেন, তাইলে তো আল্লাহ তাআলার কাছে গিয়ে নামাজবিহীন তোমাকে উপস্থিত হইতে হইতো, কথা কয় না। একটা বলেন তো দেখি, এত বড় ভূমিকম্প হওয়ার পরেও নামাজও পড়ছে না। যখন ভূমিকম্প হয়েছে, বিশেষ করিয়া আমার ওই দিন প্রোগ্রাম ছিল আপনার কুমিল্লার দিকে, আমি যখন রুমের মধ্যে ঘুমিয়েছি, যে চুকির মধ্যে ঘুমাইছিলাম, ভূমিকম্প হওয়ার পরে দেখলাম চুকিটার এমনি নাড়া শুরু করছে, পুরা ঘুম থেকে সোজা হয়ে গেলাম। আমি যেমন বই পেয়েছি, আপনারা এই কুড়িঘরের এলাকার মানুষ মনে বই পান না। ঘুমাই গেছেন কেন আপনারা? আপনারা বই পাইছেন, বড়রা বই পাইছে, মনোসুখ বাচ্চারা বই পায় না।
মজমার মধ্যে সবাই বই পাইলাম, মা বোনেরাও বই পাইছে, ছোট ছোট বাচ্চারা সহ বই পাইছে। কথা কয় না? বলে বই পাওয়ার পরেও কি বলেন বলেন বলেন, জোহরের সময় যখন মসজিদ থেকে আল্লাহু আকবারের নামাজ আজানের ধ্বনি আসছে, নামাজের ধ্বনি যখন আসছে, জোহরের সময় কি আপনারা মসজিদের মধ্যে মুসল্লি জাগা হইছে না? মুসল্লি কি বাড়ছে না কমছে? বাড়ছে বলে না, কারণ আমি যে মসজিদে নামাজ পড়ছি বাড়ে নাই, কারণ হইল ভূমিকম্প হয়েছে, ঝটকা যতক্ষণ হয়েছে ততক্ষণ আল্লাহ আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে বাঁচাও। কথা কোন ঠিক কিনা? ভূমিকম্প শেষ, আবার গুনার কাজে লিপ্ত আমরা হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কিতাবের মধ্যে লেখা, সবাই আমার দিকে তাকা, কিতাবের মধ্যে লেখা ওই এক ব্যক্তি তুফান আইছে, তুফান চিনিনি? তুফান আসছে, জোর তুফান আসছে। তুফান আসার পরে মাত্র ওই লোকটা একটা পুরি ঘরের ভিতরে ভালো করে ফালাও নাই। বলে বাতাস যখন আসছে ঘর এভাবে ঝুলতেছে, আলতেছে, ঝুলতেছে, আলতেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ডাইনে কাটটা বামে যাও, ডাইনে কাটটা বামে যাও। কিছুক্ষণ পরে ডাইনেও কাটে না, বামেও কাটে না, এই ঘরটারে আল্লাহ তাআলা ফালায়া দিছে, বাতাস দিয়া ফালায়া দিছে। ওই বেড়া উঠে ক এখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে না, ডাইনে কাটটা বামেও যায় না, বেড়ার ঘর পড়ছে। এবার কো যেমনে মন চায় মনে যাও, যেমনে মন চায় মনে যাও। আমরা তো এমন সুবিধা মানুষ, ভূমিকম্প আসছে, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমরা গুনাহ করব না, অপরাধ করব না। আল্লাহ তাআলার মায়া লাগা গেছে, দয়া লাগা গেছে। আল্লাহ আমাদেরকে ভূমিকম্পের বিপদ থেকে আমাদেরকে বাঁচাইছে। বাইর হওয়ার পরেও মসজিদ চিনি না, আল্লাহ চিনি না, নামাজ চিনি না। কথা কোন ঠিক কিনা? রাবিয়া বুসরি রাহমাতুল্লাহি আলাইহি, হাসান বুসরি কো হাসান, আমার এক নম্বর প্রশ্ন হইল, তুমি আমার জবাব দাও, আমি যেদিন মৃত্যুবরণ করব রে, ওই দিন আমি কালিমার শহীদ মৃত্যুবরণ করতে পারবো কিনা? আমি নামাজি হালতে মৃত্যুবরণ করতে পারবো কিনা? হযরতে হাসান চেহারাটা নিচু করে দিলেন, কারণ কার কালিমা নসিব হবে, কার নসিব হবে না, বেড়া পারে না। কথা কয় না? এ মুসলমান ভাইয়ের আমার ভালো করে শুনেন, যদি কেউ যদি গুনাহগার অবস্থায়, গুনাহ অবস্থায় যদি কারো মৃত্যুবরণ হয়, তাইলে তো গুনাহ অবস্থায় মৃত্যুবরণ হয়েছে, ওই ব্যক্তি মনে জান্নাত যাইব। তাইলে যে গুনাহবিহীন মৃত্যুবরণ করে তার জন্য জান্নাত, যে গুনাহ লইয়া মৃত্যুবরণ করে তার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুহতারাম ভাইয়ের আমি বলতেছিলাম, কার কার এরকম মনের ভিতরে আশা আছে আমি কালিমার শহীদ মৃত্যুবরণ করব, হাতটা তুলে আল্লাহরে দেখায় দেন। নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আমরা নামাজরত অবস্থায়, সেজদা অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুবরণ করে, আমাদেরকে পবিত্র বানাইয়া আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুবরণ করে। সকলে বলুন আমিন। অনেকের নামাজের কথা কইলে বলতে পারেন, হুজুর নামাজ যে পড়বো সময় পাই না। কথা কই না? আজরাইল যে সময় দাঁড়াইবো সামনে আইসা, এ সময় কইবেন আরে বেটা আমার খেতটা লাগাই লই পড়ে নেই, হলে এ সময় অপেক্ষা করবো। কথা একটা মনে হয়েছে, বুঝতাম না? আপনারা দিক দিয়ে খেত লাগান না? খেত লাগান, খেত বাসেন না? দেখেন, যারা আল্লাহর পাগল, নবীর পাগল, নামাজের পাগল, তারারে খেত বাঁচানো আর খেত লাগানো আল্লাহ থেকে বঞ্চিত করতে পারে না। এই যে আপনাদের এই বাজারের মধ্যে অনেক ব্যবসায়িক ভাই দেখবেন, ব্যবসা করে, যখন মসজিদে আজান হয়ে যায়, অন্যের দোকান বন্ধ করুক বা না করুক, তার শাটারটা লাগায় সোজা মসজিদে যায়। কথা কয় না? এমন আছে না? না। একজন কৃষক ব্যক্তি ক্ষেতের মধ্যে কাজ করতেছে, মালাকুল মউত তার কাছে চলে আসছে। আজরাইল তার
তার কাছে আয়েশা সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আবদি। ও আল্লাহর বান্দা, তুমি আমারে চিনুনি? এবার আল্লাহর বান্দা কৃষক ব্যক্তি ডাক দিয়া বলে, না না, তোমারে আমি চিনি না, তুমি কে? মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলেন, কৃষক ভাই, ও আল্লাহর বান্দা, তুমি আমারে চেনো না? আমার নাম যদি কেউ শুনে তাহলে সাথে সাথে ভয় পাইয়া যাও। আমার নাম কেউ শুনলে সাথে সাথে তার ভিতরে ভূমিকম্প আরম্ভ হয়ে যাও। এবার মালাকুল মাউত ডাক দেয়া বলে, তুমি আমারে চেনো না? কৃষক ভাই ডাক দেয়া বলেন, তুমি কে? মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আমি হইলাম মালাকুল মাউত আজরাইল। আমরা এই কোনার মধ্যে যদি আজরাইল দাঁড়ায় একজনও যাইতে পারতাম না। মনে করেন জাল টান দিলে পুঁটি মাছ এই মেম্বে যেভাবে ফাল দেয় না, এভাবে ফাল শুরু করবো। কথা কয় না? দেখুন কৃষক ব্যক্তির ইমানের কত পাওয়ার, মাশাআল্লাহ। ওই যে যুবক বাইরে আইতেছে, আল্লাহ কবুল করে, আমিন কর। আর হুজুর আমিন কর। আপনারা মাহফিলে করছেন, ফিন্ডালে যদি না মরো তাহলে হয়নি। কথা কয় না? আরে মিয়া না, খিচুড়ি খাইতো আইলো, যদিও খিচুড়ি খাইতে আইতেছে এই জান্নাতের বাগানের মধ্যে আইছে, না ফা কোনো পরিবেশে গেছে না। খিচুড়ি খাওয়ার উসিলা দিয়েও যদি জান্নাতের বাগানও বৈশা যদি আল্লাহ আল্লাহ বলে একবারও ডাক দিয়া থাকে, এই আল্লাহ বলা শব্দ যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আসরের ময়দানে আল্লাহ কো, তুমি তো আমার আল্লাহ কইছিলা, যাও বান্দা হিসাবে মাফ করে দিলা। লাভের শেষ নাই। কথা কই না? দেখেন ওই ব্যক্তি, কৃষক ব্যক্তি ক্ষেতের কাজ করে, ইমানের জজবা কেমন, ইমানের পাওয়ার কেমন। মালাকুল মাউত আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল ভাই, তুমি আসছো, ভালো হইছে, আমি তোমার জন্য অপেক্ষা ছিলাম। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও আজরাইল ভাই, আমি তোমার অপেক্ষা ছিলাম রে। ও মুমিন মুসলমান ভাইরা, যারা ইমানদার, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যারা হজ করে, যাকাত দেয়, গুনাহ করে না, জিনা করে না, মোবাইলে বেগানা মহিলাদের গান দেখে না, আল্লাহ কো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নামাজি ব্যক্তির কোনো ভয় নাই, ইমানদারের কোনো ভয় নাই, ইমানদারের কোনো টেনশন নাই, ইমানদারের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ও ইমানদার, তোমার মৃত্যু বরণ হবে, তুমি যদি তোমার হাতকে গুনার কাছ থেকে বাঁচায় থাকো, তোমার পাকে গুনার কাছ থেকে বাঁচায় থাকো, তোমার জবানকে গুনার কাছ থেকে বাঁচায় থাকো, তোমার চোখকে যদি গুনার কাছ থেকে বাঁচায় থাকো, পাঁচ ওয়াক্ত নামাজি ওয়ালা যদি হইয়া যাও, ও বান্দা, ও ইমানদার, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। যেদিন তোমার সামনে মালাকুল মাউত আসবে, সুন্দর রূপ ধরিয়া আসবে, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। মালাকুল মাউতের সঙ্গে অনেক ফেরেশতা আগমন করবে, বলে ভালো রূপ ধরে আসবে, তাদের হাতের মধ্যে জান্নাতের চিত্র থাকবে। আল্লাহু আকবার, জান্নাতের চিত্রটা ধরে বলবে, ও ইমানদার, নামাজিওয়ালা, নামাজিওয়ালা ইমানদার, গুনাহবিহীন আল্লাহর বান্দা, হাত দিয়া গুনাহ করো নাই, পা দিয়া গুনাহ করো নাই, তোমার চোখকে গুনার কাছ থেকে বাঁচাইলাও। এখন দেখবা, এখন যেহেতু তোমার মরণের সময় হয়ে গেছে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। জান্নাতুল ফেরদাউস দেখাইয়া আল্লাহর বান্দার রূহ বাইর করে নিব। কিতাবের মধ্যে লেখা হয়, আটা থেকে চুল যেমনি বের হইয়া যায়, ইমানদারের রূহটা ঠিক তেমনি ভাবে ঘুমের ঘরে ফালায়া নিয়ে যাবে। নবী নবী করে আর কত কাল
আমি কাঁদব নবী নবী করে আর কত কাল সবাই কয়টা দিই এই যুবক ভাইয়েরা মমতাফার গান শিখছো কত গায়কদের গান শিখলা শিখা শিখা তুমি গাও এই গানটা ঘুমের সময় গাইবা চোখ দিয়া পানি ফলাইবা মন সাক্ষী দেয় হাসরের ময়দানে মদিনাওয়ালা নবীর সাথে সুদা জান্নাতে ঢুইকা যাইবা নবী নবী করে আর কত কাল কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নী কবে জানি আপন নয়নী কবে জানি প্রিয় নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেঁদে বলে সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবী নবী করে আর কত কাল মাশাআল্লাহ আপন নয়নে কবে জানি আপন কবে জানি নবীজিকে আমি দেখব নবী নবী করে আর কত কাল মাশাআল্লাহ ভালো লাগে আর জোরে কর সবাই আছে আমার তব মনে হয় আমি একা ততদিন লাগবে একা যতদিন পাব না নবীর দেখা সবাই আছে আমার তব মনে হয় আমি একা ততদিন লাগবে একা যতদিন পাব না নবীর দেখা নবীকে দেখে মনের সুখে নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসব নবী নবী করে আর কত কাল আপন নয়নে কবে জানি আপন নয়নে প্রিয় নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব মারহাবা আর জোরে মারহাবা কৃষক ব্যক্তি ডাক দিয়ে বলে ও মালাকুল মউত আজরাইল আমি তোমার অপেক্ষায় ছিলাম রে
কখন তুমি আসবা ও আজরাইল ভাই? ওই যে দেখো 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 আমার কাঁধে যে একটা গামছা দেখা যায়, বলে এটা গামছা না ও আজরাইল ভাই, এটা গামছা না রে। যদিও দেখা যায় এটা গামছা ও আজরাইল ভাই, এইটা গামছা না, এইটা হলো আমার নামাজের মুসল্লা। ও আজরাইল ভাই, এইটা গামছা নারী, এইটা হলো আমার নামাজের মুসল্লা। ও আজরাইল ভাই, আমি ক্ষেতের মধ্যে ক্ষেত লাগাই, আমি ক্ষেত করি, আমি একজন কৃষক মানুষ। এই যে গামছা আমার কাঁধে ফলায়া ফলায়া রাখি, যখন 5 ওয়াক্তের নামাজ মসজিদের মাঠ দিয়া, যখন 5 ওয়াক্তের নামাজের কথা ডাকা হয়, মসজিদের মাঠ দিয়া যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবার বড় আল্লাহ সবার বড়, এই শব্দগুলা যখন মসজিদের মাঠ দিয়া বেশে বেশে আসে, আমি ক্ষেতকে বলি, আমি ক্ষেতকে বলি এই কাজ বড় না, আমার কাছে বড় হইল আমার আল্লাহ। ও আজরাইল ভাই, মসজিদের মাঠ দিয়ে যখন আল্লাহু আকবার শুনে যখন আমার কানের মধ্যে চলে আসেনি, আমি সঙ্গে সঙ্গে গামছা নামক নামাজের মুসল্লাটা বিছাইয়া, খেতের লাইনের মধ্যে বিছাইয়া, আমি আমার মালিকের কদমে সাথে সাথে সেজদা দিয়া, কামেরে বড় বানাই না, আমি আল্লাহর হুকুমকে বড় বানিয়েছি। এবার কৃষক ভাই ডাকতে বলেন, ও ভাই আজরাইল, আমার এই জিন্দগিতে আমি নামাজ ছাড়ি না, নামাজ ছাড়ি না। আজরাইল ভাই গো, আমার 2টা মিনিট সময় দিবানি, আমি মালিকের কদমে 2টা সেজদা দিমু। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। কৃষক ব্যক্তি ডাক দেয়া বলেন, আজরাইল, হাশরের ময়দানে তো আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, সর্বপ্রথম আল্লাহ সেজদার জন্য বলবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ ডাকতে বলবে, ও আমার বান্দারা, হাশরের ময়দান কায়েম হয়েছে, সর্বপ্রথম আমি তোমাদেরকে যে ইন্টারভিউ নিব, তোমাদেরকে যে পরীক্ষা নিব, দুনিয়া থেকে সুন্নি, দুনিয়া থেকে ওয়াহাবি, এই প্রশ্ন আসবে না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা সেজদা দাও, যারা সেজদা দিবা তারা হইবা জান্নাতি, যারা সেজদা দিবা না তারা হইবা জাহান্নামী। ওয়াবতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা ওই দিন বাছাই করে ফেলবে, যাচাই করবে, বাছাই করবে কি দিয়া? সেজদা দিয়া, নামাজ দিয়া। আল্লাহকে যারা সেজদা দিবা তারা হইল জান্নাতি, জাহান্নামী ফেরেশতারা জাহান্নামীদেরকে ধরে ধরে নিয়ে যাবে, আর তাদেরকে বলবে, ও ভাই, তোমার জায়গা তো জাহান্নামে ছিল না রে, তুমি তো আল্লাহওয়ালা ছিলে, তুমি তো মুসলমান ছিলে, তুমি তো নামাজ না পড়ার কারণে তোমার জায়গা হলো জাহান্নামে। আসলে তোমার বাড়ি জান্নাত, তোমার বাড়ি জাহান্নামে না রে। ও আল্লাহর বান্দা, তুমি কেন জাহান্নামে হইলা? চলো 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 চলো, তোমার জান্নাতটা একটু ঘুরায়া ঘুরায়া দেখায়, জান্নাতটা দেখাবে। ও তোমার বাড়ি তো ছিল এইটা, নামাজ না পড়ার কারণে তোমার বাড়ি হইল জাহান্নামে। আল্লাহ তোমার জন্য জাহান্নাম বানাই না, বলে নামাজ পড়ো না, তোমার বাড়িটাকে ক্যান্সেল কইরা তোমার বাড়ি তুমি নিজের হাতে কইরা নিলা জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল বলেন, ও ফেরেশতারা, জাহান্নামে টেনে টেনে নিয়ে যাও। জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়ার পরে আমরা যেভাবে বসছি, আমরা বসলাম স্টেজে, আপনারা বসছেন নিচে, একজন আরেকজনকে দেখতেছি,
কথা কই না। একজন আরেকজনকে দেখতেছি, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। দেখবে হায় হায়, আব্দুল করিম ভাই, আব্দুর রহমান ভাই একসঙ্গে ব্যবসা বাণিজ্য করলাম, একসঙ্গে রিক্সা চালাইলাম, একসঙ্গে আমরা বন্ধু বান্ধব ছিলাম। এক বন্ধু হইল জাহান্নামী, আরেক বন্ধু হইল জান্নাতি। এবার জান্নাতি আব্দুর রহমান ডাক দিয়া বলবেন, ও আব্দুল করিম ভাই, একসঙ্গে চলছি রে, একসঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য করলাম, তুমি কেমনে জান্নাতি হইলা আর আমি কেন জাহান্নামী হইলাম? আব্দুর রহমান বলবি, কোন অপরাধের কারণে তুমি জাহান্নামী হইলা? এবার জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার, জোরে কোন। জান্নাতীরা যখন বলবে জাহান্নামীদেরকে, কোন অপরাধের কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামী দিল? তোমরা তো জান্নাতে থাকার কথা, তোমরা জাহান্নামী কেন হইলা? এবার তারা তিনটা কারণ বলবে। কথা বলেন, আপনারা আমার কথা বুঝেন না নাকি? তাহলে শেষ করে দিতাম। সবাই কয় না, কোন কয়টা কারণে জাহান্নামে যাবে? তিনটা কারণে। জান্নাতীদেরকে জাহান্নামীরা বলবেন, ভাই আমরা একসঙ্গে বাজারে ব্যবসা বাণিজ্য করছিলাম, তোমার দোকান আমার দোকান পাশাপাশি ছিল, মসজিদের মাঠ দিয়া যখন 5 ওয়াক্ত নামাজের দুনিয়া আসতো, তুমি যাইতাম মসজিদে, আমি দোকানে বসে বসে ব্যবসা করতাম। قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين। জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন বলবে, কোন কারণে তোমরা জাহান্নামী হইল? জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন, ও আব্দুর রহমান ভাই, আমাদের একটা কারণ হইল, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, তোমরা দুনিয়াতে নামাজ পড়তাও, নামাজ না পড়ার কারণে আল্লাহ জাহান্নাম দিছে। এই জন্য আজকে থেকে ওয়াজ শুই না, নামাজি হইতাম না, নামাজ ছাড়তাম। যদি নামাজ পড়ি তাহলে কি লাভ একটু শুনতাম নি? সবাই যে কয় না, আপনারা পুঁতে গেছেন না, পুঁতে গেছেন কেন? তবরক তো আইব, কথা কয় না, তবরক আছে না? তবরক যারা যারা এখনো রাস্তাঘাটে আছেন, আপনারা তাড়াতাড়ি করে আসেন, তবরক দিয়া লেব। তবরকের একটা কথা মনে হচ্ছে, কইটা বাজে করে শেষ করে না। হ্যাঁ, আল্লাহু আকবার, জোরে কর, আর জোরে আল্লাহু আকবার। এই যুবকরা জোরে কর আল্লাহু আকবার। আমার বৃদ্ধ আব্বারা একটু জোরে আল্লাহু আকবার, নারে তাকবীর। যুবক ভাই যারা যারা আছেন একটু ভিতরে আসেন, ভিতরে আসেন। আরে মিয়া, এটা তো দুনিয়ার তাবারক। এই জান্নাতের বাগানে আসলে দুনিয়ার তাবারক তো পাইবেন। ওই আল্লাহ তাআলা জান্নাত নামক নিয়ামতের তাবারক আপনাদেরকে খাওয়াবে। জান্নাতে সর্বপ্রথম আল্লাহ যে তবারকের ব্যবস্থা করছে, যে খাবারের ব্যবস্থা করছে, সেই সর্বপ্রথম খাবার হবে, আল্লাহ তাআলা কিতাবের মধ্যে বলা হয়, পুরা দুনিয়া জুড়ে একটা রুটি বানাবে। সুবহানাল্লাহ, পুরা দুনিয়া জুড়ে একটা রুটি বানাবে। সুবহানাল্লাহ, জোরে বলো। আরে মিয়া, যে রুটিটা বানাইবো, এই রুটির মধ্যে এক জাতের স্বাদ থাকতো না। আল্লাহু আকবার, জোরে কর। সিরা খাইবেন, একটা এক রকম স্বাদ লাগবো। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। বলে দুনিয়াতে রুটি বানাইলে বলে, হুজুর রুটি কার এমনি খাইতে পারবো? সাথে তো কিছু দরকার আছে। আল্লাহ কো রুটির সাথে যে এটা খাইবা, আমি আল্লাহ তাআলা জান্নাতি মাছের কুলিজা দিয়া, কুলিজার গুনাহ করে করে তোমাদেরকে আমি রুটি দিয়া খাবারের ব্যবস্থা করে দিই, ব্যবস্থা করে দিই। এই কথা শোনার পরও এই যে ছোট ছোট যুবক ভাইরা হারুয়া রুছে, এরা কি ঠিক করতেছে না ভুল করতেছে? বসেন 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 বসেন, উমা এই তালের ফাগল, তালের ফাগল। বসেন বসেন, বৈশা যান, কথা কই। তবারকের কথা মনে হচ্ছে কইতা,
আবার নি বাহিরে যারা আছে নি গুসা করে, গুসা করলে করো, যে এটা বলার বলতেইব। আঙ্কেল কি কইতাম নি না না নাতিন গেছে ওয়াজের মধ্যে, ওয়াজের মধ্যে যাওয়ার পরে তোবারক তো প্রধান বক্তা না বসার আগে কি তোবারক দেয় নাতি, তোবারক তো অনেক পরে দিব। কি করো লো আমরা জায়গা আগে ঘুমাই থাকি, শীতের দিন কম্বল বতর দিয়া ঘুমাইছে। যে সময় প্রধান বক্তা উঠতো না, প্রধান বক্তা ওয়াজ শেষ করার পরে মাইক দেয়া কইতো না, এই তবারকের সময় হয়েছে তবারক দেও, এই সময় কম্বল টম্বল ফালায় দূর দিব। তোমার কথা কই না? ঠিক আছে। না না নাতি মিলা গিয়া ঘুমাইছে। ঘুমানির পরে কিছুক্ষণ পরে প্রধান বক্তার যখন দিছে, প্রধান বক্তা আয়া দেখে পুরা মাঠ খালি, শুধু ওপরে ট্রেনের মধ্যে বসে রয়েছে। কেউ বাইকে তুমি গেছো নাকি রে? হুজুর আমিও গেলাম কইল, তো মাইকের মায়া যায় না। তাইলে কি করুন? হ্যাঁ হুজুর একটা বুদ্ধি বাইর করছে, কি করা যায়? কয়েকটা মানুষ না পাইলে কি হুজুর আলোচনা করুন যাইব? বুদ্ধি করছে, কি করা যায়? ঠিক আছে, ঠিক আছে। মাইক দিয়া কইতেছে, এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির সদস্য যারা আছেন আপনারা তবারক নিয়ে আসেন, ডান দিক থেকে তাবারক শুরু করেন। এই যে ঘোষণা দিছে ডান দিক থেকে তবারক শুরু করেন, ওই নানা নাতি যে ঘুমাই রইছে আওয়াজটা শুনছিনি? আওয়াজটা শুই না বলে, নাতি রে তবারক গেল, তাড়াতাড়ি লো, এই যে কম্বল ফালায় যে দূর দিছে, এবার ফটো আইসা নাতি ডাকতো, না না দূরতাছে তো, তোমার কি সিমডি না? উমা সিমডি কি বুঝেননি? মানে তবারকের আওয়াজ শুনে এমন দূর দিছে লুঙ্গি ফালাইয়া গেছে। এই জন্য যারা যারা তবারকের আশায় রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন লুঙ্গিটা ফিনতে হয়, কথা কয় না? আল্লাহ কবুল করে, আমিন। যুবক ভাই আসেন, আপনারা আসেন, ওই তো তবারকের উসিলা দিয়াও যদি জান্নাতের বাগানটার মধ্যে আসতে পারেন, আল্লাহ তাআলা বিশেষ করে এদিকে আমাদের রেকর্ড হইতেছে, দুনিয়ার রেকর্ড আল্লাহ কুদরতি ফেরেশতা দিয়ে আমাদেরকে রেকর্ড করিয়ে রাখতেছে। যে বাগানে কে কে আছে, হাসরের ময়দানে যখন জাহান্নামের ঘোষণা হবে, ওই তো ফেরেশতারা চিত্রটা দেখায়, আল্লাহ এরা তো নামাজে আসিল, এই যে দেখেন না নামাজ পড়তো না, তারপরও ওয়াজ মাহফিলের মধ্যে আইসা বৈশা তোমার না আল্লাহ আল্লাহ করে রাখছে, তারা কেমনে জাহান্নামে দিবা? আল্লাহ কুবো যা চিত্র দেখছি, এই আব্দুর রহমান দেখা যা, আব্দুল করিম দেখা যা, ছোট ভাই কেদিকে আসছে তাবারক নেওয়ার লাগে আসছে, তারপরও আমি আল্লাহ আল্লাহ করে ডাকছে, আল্লাহ আল্লাহ জখনে ওয়ালারে আল্লাহ ক্ষমা করে। আলোচনা চলবো, কোথায় থেকে কোথায় যাইতেছি আপনার মন আছে? মন আছে কোন সিদি কুদ্দুর পর্যন্ত গেছিলাম? এইটা আরেকটা আছে, আরেকটা লাইন আছে, শেষ হইছে না। বলতেছিলাম ওই কারণে জাহান্নামে যাবে তিনটা, এর ভিতর একটা হইল নামাজ না পড়ার কারণে। বলছিলাম নামাজ পড়লে কি ফায়দা হবে, কি ফজিলত, কথা মন আসেনি? নামাজ পড়লে কি হইব? নামাজ পড়লে আল্লাহ তাআলা দুনিয়াতে কয়েকটা পুরস্কারের ব্যবস্থা করছে, বলে নামাজি ব্যক্তির অভাব অনাটন আল্লাহ দূর করে দিবে। আর অস্তে কোন নামাজ পড়লে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবে, এর ভিতরে একটা হলো অভাব অনাটন দূর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবরের ভিতরে গেলে কবরের আযাব আল্লাহ হটাইয়া দিবে, ডান হাতে আমল নামা দিবে, ফুলচেরাতের ফুল বিদ্যুতের নেই পার করে দিবে। বলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিনা হিসাবে আপনাদেরকে জান্নাত দান করেন। কয়টা হইল? এই 5টা পুরস্কার বাজান দরকার আছে না? দরকার আছে না? কার কার দরকার আছে? হাতটা তুলে আল্লাহরা দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রাবিয়া বুসরি প্রশ্ন করছে কয়টা? 5টা, এর ভিতরে একটা কি? আপনি বলেন আমার যখন মৃত্যু হবে, আমার মৃত্যুটা কি কালিমার শহীদ হবে কিনা সেইটা বলেন। এই 5টা প্রশ্ন কইতে গেলে আরো অনেক ঘন্টা লেগে যাবে গা, এখন তো ওই ঘন্টা যাওয়ান যেত। কারণ হইল কি জানেন, আপনারা সারা রাত ওয়াজ শুনবেন, হুজুর ওয়াজটা আজকে করছে ভালো, খুব শেষা এলেছে, খুব ভাল লাগছে, কিন্তু যখন ফজরের আজান দিব ওই সময় উঠতই না, ফাঁসার মধ্যে সূর্যটা লাগার উপরে উঠবে, কথা কয় না? সারা রাত ওয়াজ শুনলেন, ফজরের নামাজ পড়লেন না,
বলে বেটা সারা রাত মাছ মারছে, সারা রাত মাছ মারার পরে বলে মাছ যেই ডুলার মধ্যে রাখছে ডুলার তলা নাই, মাছ থাকতো না ডুলার মধ্যে, থাকবো? বড় বড় রুই মাছ, বড় বড় কার্পু মাছ রাখছে। ফজর নামাজে আজকে যায় বেসমু ইচ্ছা মতে ডুলা আলগি দিছে, মাছ আছে না খালি? ভালো করে শুনেন, সারা রাত মাছ মাইরা ওই বেলা সকালবেলা ডুলা আলগি দিয়া যেইভাবে খালি সারা রাত ওয়াজ শোনার পরে ফজরের নামাজ যেই না পড়বে ওই ব্যক্তির যে দশা তোমারও সেই দশা। মুহতারাম হাজিরিন, এই জন্য বেশি দীর্ঘায়িত করব না। তওবার জন্য একটু মনটাকে তৈয়ার করেন, তওবার জন্য একটু মনটাকে তৈয়ার করেন, আল্লাহর দিকে মনটাকে একটু দাবিত করেন, নিজেকে নিজে ছোট বানায়া ফেলেন, একজনের সাথে আরেকজন লাইগা লাইগা বসিয়া যান, মন থেকে অহংকার গরিমানা সব দূর করে দেন। সব থেকে বেশি অহংকার করতে পারেন মানুষ করবে না, করবে কে? আর জোরে কোন কে? আমাদের রব আমাদের দিকে তাকিয়েছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বান্দা আমি আল্লাহ তোরে মায়া করে বানাইলাম, আমি আল্লাহ তোমার মোহাব্বত কইরা বানাইলাম। ও বান্দা 60 বছর 70 বছর গুনাহ করলাম, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, গুনাহ করতে করতে নিজের জিন্দেগি শেষ করে দিলাও। আমি আল্লাহ গুনাহগুলা বর্জন করার জন্য, তোমার কলবটাকে পরিষ্কার করার জন্য আমি আল্লাহ একটা মেডিসিনের ব্যবস্থা করেছি। কাপড়ের মধ্যে ময়লা পড়লে যেইভাবে মেডিসিন দেওয়া হয়, পাউডার দিয়া পরিষ্কার করা হয়, ব্লিচিং পাউডার দিয়া পরিষ্কার করা হয়। ও বান্দা যত রকম দাগ থাকুক না কেন, যেমনি ভাবে দুনিয়াতে মেডিসিনের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। ও বান্দা তুমি যে গুনাহ করলাম, জিনার গুনাহ, কলবের মধ্যে দাগ পড়ছে, নামাজ পড়ো নাই দাগ পড়ছে, মিথ্যা কথা বলছো কলবের মধ্যে দাগ পড়ছে। ও বান্দা আমি আল্লাহ তোমার এই দাগগুলা উঠানোর জন্য আমি একটা মেডিসিনের ব্যবস্থা করলাম। এইটা সাবান নাও, এইটা পাউডার নাও, এটা ব্লিচিং নাও, আমি আল্লাহর কুদরতি পাওয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ ডাকতে বলে, ও বান্দা দুনিয়ার মেডিসিন দিয়া দুনিয়ার কাপড়ের দাগ উঠাও। ও বান্দা আমি আল্লাহ তোমার গুনাহগুলো বর্জন করার জন্য, আমি আল্লাহ তোমার কলবটাকে পরিষ্কার করার জন্য তওবা নামক দরজা তোমাদেরকে রাখলাম। ও বান্দা রাত্র অনেক হয়ে গেল, দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে যাইতেছে, আমি আল্লাহ কুদরতি দরজা তোমার জন্য খোলা রাখলাম। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। দিলটাকে একটু নরম কর, মনটাকে একটু নরম কর, বালিশের দিকে মাথা লাগায়া চিন্তা করবা কবরের ভিতরে গেলে আমি কেমনে থাকবো। একটা ঘরের দরজা জানালা না থাকলে, একটা ঘরের ভিতরে ঢুকাইলে কত ভয় হয়। কবরের ভিতরে যখন আমারে ঢুকাইয়া দিবে, ওই কবরে তো দরজা থাকবে না, জানালা থাকবে না, বাতির ব্যবস্থা থাকবে না, বিছানার ব্যবস্থা থাকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলেন, ও বান্দা গুনাহ লইয়া যদি কবরে যাও, বান্দা তোমার উপায় থাকবে না, গতি থাকবে না। ওই দুনিয়াতে তো কত বন্ধু পাইলাম, বন্ধুর উপকার করে বলে কবরের ভিতরে গেলে মা তোমার পর হইয়া যাবে, বোন তোমার পর হইয়া যাবে, ভাই তোমার পর হইয়া যাবে, বিবি তোমার পর হইয়া যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কো বান্দা আখিরাতের ময়দানে একজন আরেকজনকে চিনবে না, এই জন্য গুনাহ লইয়া মৃত্যুবরণ করিও না। বান্দা তওবা করো, আমি আল্লাহ তওবার বরকতে তোমার কলিজা পবিত্র বানায়া জান্নাত যেমন পবিত্র, আমি আল্লাহ বান্দা বানাইয়া পবিত্র জায়গা জান্নাতের মেহমান বানাইয়া দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, সকলে বলে আমিন।
আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক আলোচনা হয়েছে, বাকি যে প্রশ্নগুলো ছিল প্রশ্নই রয়ে গেল, কোন সময় আসতে